ওয়েলকাম টু প্যারানর্মাল কেয়ার। আজকে সানডে স্পেশাল এপিসোডে আমরা শারীরিক সম্পর্ক উইথ প্রেতাত্মা, এভিল স্পিরিট বলতে পারেন, এই সমস্ত ব্যাপারে আমরা ডিসকাস করব এবং তার সঙ্গে সঙ্গে এটাও ডিসকাস করব যে কোনো কারোর ওপর যদি ব্ল্যাক ম্যাজিক করা হয় বা কোনো প্রেত চালান যেটাকে বলা হয়, কারোর ক্ষতি করার জন্যে কোনো প্রেতকে বা কোনো আত্মা এরকম টাইপের আত্মাকে যদি আমরা কেউ যদি কারোর কাছে পাঠায়, তার সিমটমগুলো কী কী আপনি বুঝতে পারবেন, কিভাবে বুঝতে পারবেন। তো সেই বিষয়ে আজকে আলোচনার বিষয়বস্তু। চলুন আমরা শুরু করি। দেখুন, শারীরিক সম্পর্ক মানুষ জীবিত অবস্থায় যে ধরনের, এটা এক ধরনের ডিজায়ার, একটা উপলব্ধি, শারীরিক এবং মানসিক একটা উপলব্ধি, মেল টু ফিমেল, ফিমেল টু মেল। এইরকমই আমরা জীবিত অবস্থায় যখন অনেকের মধ্যে, যেমন কারোর মধ্যে লোভ বেশি, কারোর মধ্যে লোভের মধ্যে আবার খাবার লোভ, পয়সার লোভ, পার্থিব জিনিসের ওপর লোভ, তেমনি কারোর ইচ্ছা যেটা, সেটা বিশেষ করে শারীরিক খিদে বা এই ধরনের ফিজিক্যাল রিলেশনশিপ, লোভ বলুন, বাসনা, কামনা অনেকের তীব্র থাকে। এই সমস্ত আত্মারা যখন শরীর ছাড়ে, তারা লাইটিংয়ে কখনোই প্রবেশ করতে পারে না, কারণ যতক্ষণ না ডিজায়ারগুলো কমপ্লিট হচ্ছে, আমরা ভোগ করে ত্যাগের দিকে না যাচ্ছি বা ত্যাগ জিনিসটা বুঝতে পারছি বা ভোগ প্রপার জিনিসটা বুঝতে পারছি। সব আত্মাই যে মৃত্যুর পর লাইটিংয়ের দিকে যাচ্ছে, লাইটিং মানে হচ্ছে তার আরেকটা জন্মের দিকে, তা নয়। বেশিরভাগ দেখা যায় এখানে যদি আমরা রেশিও হিসাবে দেখি, তো যে সমস্ত আত্মারা জীবিত অবস্থায় মনুষ্য শরীরে সঠিক কাজ করেছে, কর্ম, তার কার্মিক অ্যাকাউন্ট, যে সমস্ত কর্মের মাধ্যমে তার জীবন অতিবাহিত হয়েছে, সেটা যদি সঠিক থাকে, ঠিকঠাক মতন থাকে, তাহলে তারা নেক্সট জীবনের দিকে যায় নতুনভাবে, নতুন কিছু উপলব্ধি করার জন্য। কিন্তু বেশিরভাগ এই ধরনের পরিস্থিতিতে যাদের মধ্যে ডিজায়ারগুলো, রিপুদের ডিজায়ার যেগুলো থাকে না, কামনা, বাসনা, এই ধরনের ক্রোধ, রিভেঞ্জ, এই সমস্ত ব্যাপারগুলো যেগুলো থাকে, আত্মা ব্লক হয়ে যায় এবং তারা বিভিন্ন রকমভাবে আমাদের সঙ্গে সংযোগ স্থাপন করার চেষ্টা করে। এখানে কিছু উদাহরণ, এক্সাম্পল আমি দেব, যেটা আমার নিজস্ব উপলব্ধি। সেটা হচ্ছে যে শারীরিক সম্পর্ক একটা প্রেত নিশ্চয়ই করতে পারে, কারোর মত নিয়ে, কারোর মত ছাড়া। রিসেন্ট আমার একটা কেস এসছে, আমার রিসেন্ট নয়, প্রায় 2 মাসের মতন হয়ে গেল যে কেসটা হ্যান্ডেল করছি। সেখানে একজন মৃত, একজন জীবিত। যিনি মৃত তিনি সুইসাইড করার পরও তার সঙ্গে ফিমেল যে দিদি বেঁচে আছেন, ওনার সঙ্গে সম্পর্ক স্থাপন বিভিন্ন রকমভাবে করার চেষ্টা করছে। কিন্তু এখানে আর একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, যে আমাদের লাইফস্টাইল যেরকম আজকের দিনে, সেই লাইফস্টাইলের ওপর কোনো ইভিল স্পিরিট বা কোনো প্রেতাত্মা আমাদের সঙ্গে অনেক রকমভাবেই যুক্ত হতে পারে। দেখুন, সবসময় যে পজিশন হবে এর কোনো মানে নেই, পার্সেল পজিশন হতে পারে। রিসেন্ট আমি একটা এক্সপিরিয়েন্স করেছি। আমি থাকি বাগবাজারে আমি একটা জায়গায় যাচ্ছিলাম, দুপাশেই প্রচুর ফাস্ট ফুডের দোকান, যেখানে চিকেনকে রোস্ট করে বিক্রি করা হচ্ছে, কাবাব, এই সমস্ত ব্যাপারগুলো। আপনি বললে বিশ্বাস করবেন না, এগুলোর উপলব্ধি আপনি নিজেও, যত আপনার মেডিটেশন পাওয়ার বাড়বে, নিজেও উপলব্ধি করতে পারবেন। অনেক সময় কি হয়, কোনো স্পিরিট, এই ধরনের স্পিরিট কারোর ওপর যাকে বলে সংমোহন, যেটাকে বলা হয়, তার মাধ্যমে নিজের এই ধরনের ইচ্ছাকে পূর্তি করতে পারে। তেমনি শারীরিক সম্পর্ক, প্রেত চালান যখন হয়, কোনো প্রেতকে চালান করা হয়, এই ধরনের প্রেত যদি চালান হয়, তাহলে সে যে উদ্দেশ্যে আপনার কাছে আসছে, সেটার সঙ্গে সঙ্গে সে তার শারীরিক সম্পর্ক পূর্তির জন্যে কোনো ফিমেল
মেল হলে কোনো ফিমেল বা ফিমেল হলে কোনো মেল। এখন এখানে একটা প্রশ্ন জেগেই থাকছে, উঠেই থাকছে যে আত্মার তো কোনো জেন্ডার নেই, কিন্তু একটা সত্তা অলওয়েজ বিরাজ করে। সাপোজ আমি এখন একটা ছেলের শরীরে রয়েছি, একটা পুরুষের শরীরে আমাকে ভগবান বা ঈশ্বর জন্ম দিয়েছে, বাট এটা আমার একটা শরীর যেটার মাধ্যমে আমি কর্ম করছি, যেটার মাধ্যমে আমি আমার ইচ্ছেগুলোকে, সঠিক ইচ্ছেগুলোকে বা বেঠিক ইচ্ছেগুলোকে সম্পূর্ণ করছি। তেমনি যেটা দেখা যায় যে আত্মার তো কোনো জেন্ডার নেই, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় একটা ফিমেল রাত্রির বেলা সে সেই সমস্ত কিছু অনুভব করছে যেটা সে একজন ফিজিক্যাল রিলেশনশিপের মধ্যে অনুভব করে থাকে, বা একটা মেল সে সমস্ত কিছু অনুভব করছে সে একটা ফিজিক্যাল রিলেশনশিপের সঙ্গে অনুভব করে থাকে। আত্মা অলওয়েজ আমাদের অরার ওপর নির্ভর করে, সে কতটা আমাদের মানে সম্মোহন বা আমাদের কতটা প্রভাব বিস্তার করতে, আমাদের ওপর কতটা প্রভাব বিস্তার করতে পারছে। ধরা যেতে পারে যে সমস্ত সাংসারিক মানুষ আমরা ঈশ্বরের সঙ্গে সঠিক যোগাযোগ নেই বা আমরা প্রপার ধ্যান ধারণার মধ্যে নেই, আমাদের অরা প্রচণ্ড উইক হয়, কারণ আমরা সারা জীবনের প্রত্যেক দিনের বিভিন্ন রকম দুঃখ, কষ্ট, বেদনার, আনন্দ ইত্যাদির মধ্যে দিয়ে অতিক্রম করি। সকাল থেকে রাত পর্যন্ত পরিস্থিতি তো সেম থাকে না, ফলে পরিস্থিতির ওপর, আমাদের চিন্তাধারার উপর আমাদের এনার্জি বডি মানে অরা যেটাকে বলা হয় সেটা দুর্বল বা সবল হতেই থাকে। সেটাকে আপনি যদি অতটা স্ট্রং করতে পারেন, যেমন আমি কেন বলবো, আমাদের মতন যারা এই জগতে প্রপার কাজ করছে তারা অলওয়েজ তাদের দিনের শুরুতে একটাই কাজ, ওরাকে স্টেবল করা, ওরাকে লক করা। কারণ আমাদের বিভিন্ন রকম পরিস্থিতি, রিসেন্ট আমি একটা জায়গায় যাচ্ছি, আমার নিজের রিলেটিভের মধ্যেই তাদের ওপর ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, উইথ প্লেট চালান করা হয়েছে। যেমন তার উদাহরণ হচ্ছে বিভিন্ন রকম অর্থনৈতিক ক্ষয়ক্ষতি, কাজকর্ম নেই বললেই চলে। সন্ধেবেলা নির্দিষ্ট একটা সময় অত্যাধিক মাত্রায় পচা মাংসের গন্ধ দিনের পর দিন চলে আসছে। রিসেন্ট যাব, আপনাদের সঙ্গে শেয়ার করব ঘটনা। তো এই সমস্ত ব্যাপারে কি হয়, যাতায়াত করতে হয়, পজিশন হলে তাকে ছাড়ানো, কথা বলা বা বিভিন্ন রকম এনার্জি ইন্টারাক্ট হয়। ফলে ওরা যত লক থাকবে, স্টেবল থাকবে, স্ট্যান্ডার্ড একটা মাত্রা থাকে ওরার, তাহলে আপনি কোনো বাইরের থেকে কোনো শক্তির বা এই ধরনের ইভিল পাওয়ারের মানে যাকে বলে অ্যাট্রাকশানের মধ্যে আসবেন না। চেষ্টা তো করে তারা। তেমনি আত্মা খুব ভালোভাবে মানে আত্মা বলবো না, প্রেতাত্মা বা ইভিল স্পিরিট চাইলে আপনার সঙ্গে সেক্সুয়াল রিলেশনশিপের মধ্যেও অ্যাটাচ হতে পারে, বা চাইলে আপনার মাধ্যমে সে অনেক কিছু ভোগ করে নিতে পারে যেটা আপনার চিন্তাধারার বাইরে। আমাদের কাছে মনে হবে এটা খুব স্বাভাবিক, কারণ পার্সিয়াল পজিশন যেটা হয় সেটা খুব মানে সূক্ষ্ম এবং চট করে কেউ বুঝতে পারে না। যদি আপনার মাইন্ড, বডি অ্যান্ড সোল অ্যালাইনমেন্টে থাকে মেডিটেশনের মাধ্যমে, তাহলে আপনি বুঝতে পারবেন যে জিনিসটা কি ঘটছে। কারণ সব ক্ষেত্রে সবসময় যে আত্মা বডিতে প্রবেশ করেই কাজ করছে তার কোনো মানে নেই। বাইরে থেকেও তার শক্তি অনুযায়ী সে কোনো মানুষকে বা কোনো অবজেক্টকে সে কন্ট্রোল করতে পারে। যেটা আমাদের এই খাওয়া দাওয়া বলুন, পয়সা করি বলুন, বিশেষ করে মানে নিরামিষ না আমিষ খাওয়া দাওয়া, যেগুলো মাছ, মাংস ইত্যাদি, বিশেষ করে দেখবেন আজকের দিনে আমাদের ফাস্ট ফুডের খাওয়া দাওয়া বেড়ে গেছে। আমি কোনো কিছুর সঙ্গে কোনো কিছু রিলেট করছি না, কারণ প্রশ্ন আসতেই পারে, এটা তো খুব স্বাভাবিক, নিশ্চয়ই স্বাভাবিক। কিন্তু কিছু কিছু জিনিস এমন অস্বাভাবিক চোখে পড়ে, যেহেতু এই ফিল্ডের মধ্যে রয়েছি, যেটা দেখলে বোঝা যায় এটা পার্সিয়াল পজিশন কেস। কোনো আত্মা তার নিজস্ব ওই খিদেটাকে, ভুকটাকে চরিতার্থ করার জন্যে সেই মানে মহিলা শরীরে হোক বা পুরুষ শরীরে হোক সে পার্সিয়াল পজিশন করে সে যখন ইন্ট্যাক্ট করছে খাবার, আলটিমেট কিন্তু সে তার মানে অনুভূতিটা সে লাভ করছে এবং তার টেস্ট মানে যে অনুভূতি হোক বা ফিলিংসটা সে অনুভব করছে। তেমনি শারীরিক সম্পর্ক আত্মা একটা হয় ইচ্ছা অনুযায়ী,
একে অপরকে ভালোবাসে, কেউ মৃত কেউ জীবিত, সেই অবস্থা আমরা ড্রিমসের মাধ্যমে বা নিজেরা অনেক ক্ষেত্রে ফিল করতে পারি কিছু হচ্ছে। আবার আর একটা হয় জোর জবরদস্তি রিলেশনশিপ, যেটা বললাম যে সমস্ত মানুষেরা, কারণ দেখুন ব্যাপারটা একটাই, এখানে আমাদের চিন্তাধারাটা এখানেই বদলে যায়। আমি আজকে জীবিত আছি, আমি জীবিত অবস্থায় যে সমস্ত কর্মগুলো করছি, কর্ম করার পর যদি আমি কোনো জন্ম নিই, আমি সেখান থেকেই আবার শুরু করব, যেখানে এন্ড করছি আমার এই জীবনে যে সমস্ত কর্মগুলো এন্ড হচ্ছে। কিন্তু যদি আমি এই জগতেই বসবাস করি, আমি ছেড়ে যেতে না চাই, এই ডাইমেনশনের মধ্যেই ঘোরাফেরা করি, তাহলে কিন্তু আমাদের বিভিন্ন রকমভাবে আমরা কোনো হিউম্যান বডির সঙ্গে অ্যাটাচ হওয়ার চেষ্টা করব এবং আমাদের যে ইচ্ছাগুলো আছে সেটাকে চরিতার্থ করার, সম্পূর্ণভাবে চরিতার্থ করার অ্যাট্রাকশন যেটা, সেটা আমরা করতেই পারি। সেটা ডিপেন্ড অন, এবার ব্যাপারটা হচ্ছে যে দু ধরনের অনেক রকম বন্ধন হয়। একটা হচ্ছে শরীর বন্ধন, যেটাকে আপনি অরালক বলতে পারেন, আর একটা হচ্ছে বাড়ি বন্ধন। প্রত্যেকটা অবজেক্টের লিভিং নন লিভিং অরা আছে, তেমনি বাড়িরও একটা অরা আছে। সেটা যদি প্রচণ্ড পজিটিভ হয়, ধরুন যে বাড়িতে ঈশ্বরের নাম গান নিত্য হয়, সন্ধে দুবেলা ঠিক মতন পড়ে, মানে যে দেখুন ব্যাপারটা হচ্ছে এখানেও আর একটা জিনিস বোঝবার আছে যে আমরা তো সন্ধে প্রত্যেকেই দিই, কিন্তু সন্ধে দেওয়ার সময় মানসিকতাটা কোথায়, টিভি চ্যানেলের মধ্যে না অন্য কোথাও ঘুরে বেড়াচ্ছে মনটা। ধূপ দেখাতে হয় দেখালাম, গঙ্গা জল ছেটাতে হয় ছেটালাম, কিন্তু মন পড়ে রয়েছে অন্যদিকে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে বাড়ির অরা হালকা হয়ে যায়, ডাউনে চলে যায়। তো তখন এই ধরনের এভিল স্পিরিট অটোমেটিক্যালি তাদের যে ক্রস লাইন আছে যেটার নিয়ন্ত্রণ করা উচিত নয়, সেই নিয়ন্ত্রণ করে আপনার বাড়িতে প্রবেশ করতে পারে। কিন্তু ব্ল্যাক ম্যাজিকে কী করা হয়, আপনার সেই অরাটাকে ব্রেক করা হয়। যদি অরা স্ট্রং থাকে, অনেক ক্ষেত্রে যে ব্ল্যাক ম্যাজিকটা করছে বা যে প্রেত চালান করছে তারও তো একটা হতে পারে সে খারাপ কাজ করছে, কিন্তু সে যেমন নেগেটিভ এনার্জিতেও একটা স্ট্রং হয়। তো সে যদি স্ট্রং পারসন হয় তাহলে আপনার বাড়ির অরা বা আপনার অরা ব্রেক করতে পারে, যেটা এই ধরনের কেসে হয়েছে। ফিনান্সিয়াল লস, এক এক দিন এক এক রকমভাবে শরীর খারাপ, যেটুকুনি পয়সা আছে বেরিয়েই যাচ্ছে, মানে অকারণে বেরোচ্ছে, কোনো কারণ নয়। ইলেকট্রনিক্স জিনিস যদি বাড়িতে, যেমন এনাদের হয়েছে ফ্রিজ, তারপরে মাইক্রো ওভেন অ্যান্ড টিভি, তিনটে একসঙ্গে খারাপ হয়েছে একই দিনে। ইট ইজ নট এ কোইন্সিডেন্স আমরা বলতে পারি। একই দিনে মানে তিনটা ইলেকট্রনিক্স অবজেক্ট কী করে খারাপ হতে পারে, একটা প্রশ্ন মনে জাগা উচিত। এবং দেখুন আমি কোনো কুসংস্কারের দিকে যাচ্ছি না বা কোনো রকম ব্যাড জিনিসকে প্রমোট করছি না, কিন্তু যেটা সায়েন্স বা যেটা রিয়ালিটি সেটা আপনি বিশ্বাস করুন না না করুন, সত্য অলওয়েজ সত্য থাকবে। তো এই ধরনের একটা প্রশ্ন এসেছিল যে আত্মা কি, মানে আত্মা সব নয়, প্রেতাত্মা বা এভিল স্পিরিট যেটাকে আমরা বলি, আমরা কি শারীরিক সম্পর্ক করতে পারি? যদি উত্তর হয় তাহলে নিশ্চয়ই করতে পারি। ডিপেন্ড অন কী ধরনের এভিল স্পিরিট, কী ধরনের প্রেতাত্মা চালান হয়েছে বা আপনার সঙ্গে যুক্ত হয়েছে। কারণ আপনার লাইফস্টাইলের ওপর এই ধরনের যে এভিল পাওয়ারগুলো থাকে আশেপাশে, যেটা আমরা এই চোখে দেখতে পাই না বা অনুভবও করতে পারি না, খুব সামান্য কেসে অনুভব হয়, অটোমেটিক্যালি পার্সেল পজিশনের মাধ্যমে বা বিশেষ করে রাত্রিবেলা আমাদের যে ফিনোমিনাটা, নিদ্রা যেটা ফিনোমিনা বলা হয়, ন্যাচারাল ফিনোমিনা, সেই অবস্থাতে আমরা আমাদের অরা কতটা স্ট্রং বা আমাদের সোল সেই সময় কোথায় বিলং করছে বা কোনখানে রয়েছে, কী অবস্থাতে রয়েছে, সেই সমস্ত কিছুর ওপর এই ধরনের জিনিসগুলো নির্ভর করে। ডাইমেনশন নিয়ে আমি ভিডিও বানাবো নিশ্চয়ই, কিছু কমেন্টস এসেছে, এবং অউজা বোর্ড এবং যেটা প্ল্যান চেটের সঠিক যে উপায়টা কি, যেটা আপনি যদি কোনো প্রয়োজন হয় আপনি করে আবার সেই সোলকে ব্যাক করাতে পারেন, সেটার ওপর ভিডিও আমি নিয়ে আসতে চলেছি। ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, প্লিজ সাবস্ক্রাইব করুন চ্যানেলটাকে। সাবস্ক্রাইব করলে মোটিভেশন জাগে যে আরও কিছু বেটার কন্টেন্ট আপনাদের সঙ্গে শেয়ার করি। ভালো থাকুন, সুস্থ থাকুন, ঈশ্বরের সান্নিধ্যে থাকুন, ভালো কর্ম করে এই জীবনটাকে সফল করার চেষ্টা করুন। নমস্কার।